প্রথমেই বৃষরাশির জাতক জাতিকাকে অক্টোবর 2024-এ কিছু প্রতিকার বলে দিই। সেই প্রতিকারগুলো যদি পালন করেন কিছু কিছু ক্ষেত্রে অক্টোবর 2024 বৃষরাশির জাতক জাতিকাদের বেশ কিছু শুভ ঘটনার মধ্যে দিয়ে যেতে হবে এবং বেশ কিছু পজিটিভিটির জায়গা আপনারা কিন্তু প্রাপ্ত করতে পারবেন। প্রথমেই যে প্রতিকারটা বলবো, এই প্রতিকারটা বহুবার আমি বৃষরাশির জাতক জাতিকাকে বলেছি, আবারও কিন্তু বলছি, অক্টোবর 2024 অবশ্যই বৃষরাশির জাতক জাতিকারা স্নানের পর কিন্তু একটু পারফিউমকে কিন্তু ইউজ করার চেষ্টা করবেন। তাতে শরীর স্বাস্থ্য এবং মন মানসিকতার জায়গাটা কিন্তু বৃষরাশির জাতক জাতিকাদের ভীষণ ভালো থাকতে চলেছে অক্টোবর 2024-এ। দ্বিতীয়ত কিন্তু বলবো, বিশেষত সোমবার এবং বৃহস্পতিবার, অক্টোবর 2024-এর এই সোমবার বৃহস্পতিবার দিনগুলোতে বৃষরাশির জাতক জাতিকারা পার্শ্ববর্তী কোনো মন্দিরে যাওয়ার চেষ্টা করুন। তাতে দেখবেন অনেক ক্ষেত্রে কিন্তু অনেক পজিটিভিটির জায়গা পাবেন, কারণ লাস্ট কিছু সময় ধরে কর্মক্ষেত্র, ফাইন্যান্স নিয়ে কিন্তু বৃষরাশির জাতক জাতিকাদের বেশ কিছু সমস্যার জায়গা রয়েছে। তো ভিডিওর মধ্যে সেটা অবশ্যই আলোচনা করে দেবো, কিন্তু সোমবার এবং বৃহস্পতিবার এই দুটো দিন কিন্তু বিশেষত মন্দিরে গিয়ে মন্দিরে একটু পুজো দেওয়ার চেষ্টা করুন। তাতে কিন্তু দেখবেন আপনার মানসিক ক্ষেত্রের জায়গাটা অত্যন্ত অত্যন্ত ভালো ফলাফল আপনারা প্রাপ্ত করবেন। আর তার সঙ্গে অবশ্যই বৃষরাশির জাতক জাতিকাকে বলবো, আপনাদের কিন্তু আঙুলে বা হাতের আঙুলে অবশ্যই অবশ্যই রূপোর আংটি কিন্তু পরার চেষ্টা করুন। তাতেও দেখবেন আপনাদের ফাইন্যান্সিয়াল ক্ষেত্র, আপনাদের সম্পর্কজনিত জায়গাকার বেশ কিছু উন্নতি অক্টোবর 2024-এ আপনাদের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে। তাহলে চলুন মূল আলোচনার মধ্যে প্রবেশ করি। মানে অক্টোবর 2024 বৃষরাশির নক্ষত্র ভিত্তিক আলোচনা কি বলছে বা কেমন থাকতে চলেছে অক্টোবর 2024 মাসটা। কারণ এটা গুরুত্বপূর্ণ মাস কিন্তু অক্টোবর 2024, যেখানে মহালয়ার মতন তিথিকে আমরা পাচ্ছি, আমরা দুর্গোৎসবকে পাচ্ছি, আমরা কিন্তু ধনতেরাসকে পাচ্ছি, আমরা কিন্তু দীপান্বিতা অমাবস্যা পাচ্ছি। তো এমন একটা মাস যে মাসে কিন্তু প্রচুর প্রচুর ইনসিডেন্ট রয়েছে এবং ভীষণ গুরুত্বপূর্ণ একটা মাস কিন্তু বৃষরাশির জাতক জাতিকাদের জন্য অক্টোবর 2024 কিন্তু থাকতে চলেছে। তাহলে চলুন মূল আলোচনার মধ্যে প্রবেশ করি। নমস্কার, জয় মাতারা। প্রথমেই বৃষরাশির জাতক জাতিকাকে অক্টোবর 2024-এ তাদের হেলথ পার্টের জায়গাটা একটু বলে দেওয়ার চেষ্টা করি। দেখুন, প্রথম কথাই হচ্ছে অক্টোবর 2024-এ আপনাদের লগ্নপতির অবস্থানটা, যদি আমরা শুক্রের অবস্থানটা অক্টোবর 2024-এ দেখি, তাহলে 13ই অক্টোবর পর্যন্ত শুক্র কিন্তু থাকছে। 13ই অক্টোবর শুক্র কিন্তু তুলা রাশি থেকে বৃশ্চিক রাশিতে সঞ্চার করছে, অর্থাৎ ষষ্ঠ থেকে সপ্তম ভাবে কিন্তু লগ্নপতি অবস্থান করবে। এবং দ্বিতীয়ত কিন্তু আপনাদের লগ্ন বা রাশির ওপরে এই মুহূর্তে দেবগুরু বৃহস্পতি বসে আছেন, যিনি 9th অক্টোবর কিন্তু রেট্রোগ্রেড মোশনে যাবে মৃগশিরা নক্ষত্রকে কিন্তু অবলম্বন করে। তাহলে প্রথম যে জায়গাটা বৃষরাশির জন্য আসছে সেটা হচ্ছে অবশ্যই কিন্তু মন মানসিকতার যে ক্ষেত্রটা, সেখানে কিন্তু বৃষরাশির জাতক জাতিকাদের একটা কিন্তু আপস অ্যান্ড ডাউন সিচুয়েশন তৈরি হতে পারে। যতক্ষণ শুক্র কিন্তু ষষ্ঠ ভাবের ওপর বসে থাকবে, আমি কিন্তু বৃষরাশির জাতক জাতিকাকে বলবো, যাদের কিন্তু বিশেষত কোলেস্ট্রল রিলেটেড, ডায়াবেটিক রিলেটেড সমস্যা কিন্তু আছে, তারা কিন্তু এখানে একটু সচেতন। 13 তারিখ পর্যন্ত সময়টা কিন্তু থাকার চেষ্টা করবেন। তার পরবর্তী সিচুয়েশন থেকে অবশ্যই কিন্তু শরীর স্বাস্থ্যে বেটার কিছু ফলাফল বৃষরাশির জাতক জাতিকারা কিন্তু প্রাপ্ত অক্টোবর 2024-এ কিন্তু করতে পারবেন। দ্বিতীয়ত একটা জায়গাকে আপনারা দেখুন, আপনাদের রবির ক্ষেত্রটা, রবিকে যদি আমরা দেখি 17 তারিখ পর্যন্ত রবি কিন্তু ষষ্ঠ ভাবের ওপর থাকবে, তারপর কিন্তু সে সপ্তম ভাবে প্রবেশ করে যাবে। তার মানে আপনি যদি বৃষরাশির জাতক জাতিকা হন, আর বিশেষত আপনার যদি বিশেষত লোয়ার অ্যাবডোমেন বলুন, বা আপনার চেস্টে যদি কোনো সমস্যা বলুন, বা মোটা হওয়ার মতন সমস্যা কিন্তু এই মুহূর্তে বৃদ্ধি পেতে পারে বৃষরাশির জাতক জাতিকাদের জন্য। সেজন্যই বলবো, ষষ্ঠ ভাবে শুক্রের অবস্থান কিছু ক্ষেত্রে কিন্তু তুলারাশির জাতক জাতিকাকে খাওয়া দাওয়ার ক্ষেত্রটাকে একটু কন্ট্রোল করার প্রয়োজন অবশ্যই অবশ্যই কিন্তু থাকতে চলেছে। শনি ইমিডিয়েট সময়ে কিন্তু 10th হাউসের উপর রেট্রোগ্রেড মোশনে অবস্থান করছে, যে কারণে কিন্তু বৃষরাশির জাতক জাতিকাদের মধ্যে এই মুহূর্তে একটু কিন্তু হাইপার হয়ে যাওয়া বা অ্যাংজাইটি রিলেটেড কিছু সমস্যা, সেটা কিন্তু তৈরি হওয়ার একটা জায়গা, সেটা কিন্তু থাকতে চলেছে। তবে মঙ্গলের যে অবস্থানটা আমরা কিন্তু পাচ্ছি, প্রথমে কিন্তু আমরা 20 তারিখ পর্যন্ত মঙ্গলকে দ্বিতীয় ভাবের উপর পাচ্ছি, তারপর কিন্তু তৃতীয় ভাবে মঙ্গল সঞ্চার করে যাবে। তৃতীয় ভাবে মঙ্গলের এই সঞ্চার তুলা রাশির জাতক জাতিকাকে শরীর স্বাস্থ্যের জায়গার বেশ কিছু ভালো ফলাফল কিন্তু প্রদান করবে। যেমন সঠিক ট্রিটমেন্ট কিন্তু তুলা রাশির জাতক জাতিকারা এখন প্রাপ্ত করতে পারবেন। যাদের চোখ নিয়ে বিভিন্ন রকম সমস্যা তৈরি হচ্ছিল, বা স্কিন অ্যালার্জি, স্কিন ডিজিজের মতন যাদের সমস্যা তৈরি হচ্ছিল, তারা কিন্তু অত্যন্ত ভালো ফলাফল এই সময় পাবেন। যাদের অতিরিক্ত ঠান্ডা লাগার প্রবণতা তৈরি হয়েছিল, তারাও কিন্তু বেশ কিছু ক্ষেত্রে ভালো ফলাফল বৃষরাশির জাতক জাতিকারা কিন্তু অক্টোবর 2024-এ প্রাপ্ত করতে পারছেন। এটা তো গেল নিজেদের শরীর স্বাস্থ্যের জায়গা। পারিবারিক শরীর স্বাস্থ্যের জায়গা বলতে গেলেই সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গার কিন্তু বেশ কিছুটা উন্নতি আপনাদের ক্ষেত্রে কিন্তু অক্টোবর 2024-এ থাকবে। তবে যেটা দেখা যেতে পারে, সন্তানের মানসিকতাতেও কিন্তু একটু অ্যাংজাইটি জায়গা থাকতে পারে, একটু রেগে যাওয়ার প্রবণতা সন্তানের মধ্যে আপনি লক্ষ্য করতে পারেন। কিন্তু ওভারঅল তার যদি শরীর স্বাস্থ্যের জায়গা বলা হয়, সেটা কিন্তু অত্যন্ত ভালো ফলাফল বৃষরাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু অক্টোবরে থাকতে চলেছে। আর একটা জায়গা যেটা বলবো, সেটা হচ্ছে আপনাদের স্পাউসের শরীর স্বাস্থ্যের জায়গা।
জায়গা, দেখুন 13 তারিখ পর্যন্ত সময় স্পাউসের শরীর স্বাস্থ্য নিয়ে একটু সচেতন আপনাদের ক্ষেত্রে কিন্তু থাকা উচিত। তবে 13ই অক্টোবরের পর থেকে কিন্তু স্পাউসের হেলথের জায়গার একটা ইম্প্রুভমেন্ট আমরা কিন্তু অবশ্যই দেখতে পাবো। তার যদি হাঁটুতে বা পায়ে ব্যথা যন্ত্রণার কোনো সমস্যা থাকে, তার যদি কোমরে ব্যথা যন্ত্রণার কোনো সমস্যা থাকে, সেই সকল জায়গা থেকে কিন্তু ভালো ফলাফল প্রদান করবে। এবং কিছু ক্ষেত্রে ইনফেকশন জাতীয় সমস্যাও যদি আপনার স্পাউসের ক্ষেত্রে থাকে, সেখানেও কিন্তু ভালো ফলাফল আপনাদের জন্য কিন্তু অবশ্যই তৈরি হতে চলেছে। এই একটা জায়গাও কিন্তু অক্টোবর 2024-এ ভালো থাকছে। পিতামাতার শরীর স্বাস্থ্যের জায়গাতেও কিন্তু খুব একটা বড় সমস্যা থাকবে না। তবে যেটা হতে পারে, মায়ের শরীর স্বাস্থ্যের জায়গার কিন্তু নতুন কিছু রোগ তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে, বা মায়ের শরীর স্বাস্থ্যের জায়গার কিন্তু একটু সমস্যা তুলা রাশির জাতক জাতিকাকে অক্টোবর 2024-এ দিতে পারে, যেখানে হয়তো মাকে 2-1 দিনের জন্য হতে পারে, বা বলতে পারেন কয়েক ঘন্টার জন্য কিন্তু এরকম হসপিটালাইজেশন কিছু হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। তো অবশ্যই কিছু হলে মায়ের শরীর স্বাস্থ্যটা অন্তত কিন্তু একটু ডাক্তার দেখিয়ে নেওয়ার চেষ্টা বৃষ রাশির জাতক জাতিকারা অবশ্যই করবেন। তো ওভারঅল অক্টোবর 2024 খুব একটা কিন্তু শারীরিক ক্ষেত্রে খারাপ সিচুয়েশন দেখা যাচ্ছে না। তবে যে জায়গাগুলো বলেছি এগুলো কিন্তু একটু মাথায় রাখার চেষ্টা করবেন। চলুন নক্ষত্র ভিত্তিক আলোচনাটা একটু দেখে নেওয়ার চেষ্টা করি। তো প্রথমেই কৃত্তিকা নক্ষত্র যারা রয়েছে তাদের জন্য কিন্তু বলবো, এই সময় দেখুন কৃত্তিকা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে কিন্তু মানসিক ক্ষেত্রে একটা কিন্তু আপস অ্যান্ড ডাউন সিচুয়েশন থাকবে। মনের মধ্যে কিছু কারণে কিন্তু একটা চাপের সিচুয়েশন আপনাদের কিন্তু তৈরি হতে পারে, বা অনেক ক্ষেত্রে এরকম বলতে পারেন হঠাৎ করে দেখবেন সুগারটা একটু ফ্ল্যাকচুয়েট করছে, বা প্রেশারের জায়গাটা কিন্তু একটু ফ্ল্যাকচুয়েশন করছে। এই জায়গাগুলো কিন্তু একটু লক্ষ্য রাখবেন কৃত্তিকা নক্ষত্রের মানুষ হলে। আর এখানে কিন্তু কৃত্তিকা নক্ষত্রের মানুষকে বলবো, পারিবারিক হেলথের কিছু ইমপ্রুভমেন্ট আপনাদের ক্ষেত্রে কিন্তু থাকবে, যেখানে আপনার সন্তান বলুন, আপনার বাবা মায়ের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কিছু উন্নতি অবশ্যই কিন্তু তৈরি হতে চলেছে অক্টোবর 2024-এ। যারা কিন্তু রোহিণী নক্ষত্রের মানুষ রয়েছেন তাদেরকে বিশেষত বলবো, যাদের কিন্তু অ্যালার্জেটিক প্রবণতা তৈরি হচ্ছিল, ইনফেকশন রিলেটেড সমস্যা তৈরি হচ্ছিল, ঠান্ডা লাগার মতন সিচুয়েশন তৈরি হচ্ছিল, তারা কিন্তু অত্যন্ত ভালো ফলাফল রোহিণী নক্ষত্রের মানুষ কিন্তু অক্টোবর 2024-এ প্রাপ্ত করতে পারবেন। তবে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু সচেতন থাকার চেষ্টা করবেন রোহিণী নক্ষত্রের মানুষরা। স্পাউসেরও কিন্তু শরীর স্বাস্থ্যের জায়গার বেশ কিছু উন্নতি আপনারা কিন্তু রোহিণী নক্ষত্রের মানুষ হলে কিন্তু প্রাপ্ত অক্টোবর 2024-এ কিন্তু করতে পারছেন। আর একটা জায়গা বলে দেবো, রোহিণী নক্ষত্রের মানুষদের কিন্তু একটু মোটা হওয়া বা কোলেস্ট্রলের মতন কিন্তু বৃদ্ধির কিছু সম্ভাবনা সেটা কিন্তু অক্টোবর 2024-এ থাকতে চলেছে। মৃগশিরা নক্ষত্রের মানুষকে বলবো, যাদের কিন্তু হাইপার অ্যাংজাইটি বা অ্যাংজাইটি রিলেটেড সমস্যা আছে তারা কিন্তু একটু সচেতন থাকবেন। হঠাৎ করে কিন্তু আপনাদের মধ্যে রেগে যাওয়ার কিছু প্রবণতা এগুলো কিন্তু একটু লক্ষ্য করা যেতে পারে। তবে মৃগশিরা নক্ষত্রের মানুষকে বলবো, হাঁটা চলা কিন্তু খুব আস্তে করার চেষ্টা করবেন, কারণ কোনো ক্ষেত্রে রাস্তায় কিন্তু একটু চোট আঘাতজনিত সমস্যা, হোঁচট খেয়ে পড়ে গিয়ে কিন্তু পায়ে কিছু ব্যথা যন্ত্রণা লাগার একটা সম্ভাবনা কিন্তু মৃগশিরা নক্ষত্রের মানুষের অক্টোবর 2024-এ থাকতে চলেছে। সন্তানের শরীর স্বাস্থ্যের মানসিকভাবে কিন্তু একটুখানি অ্যাংজাইটি রিলেটেড সমস্যা তার বৃদ্ধি পেতে পারে, কিন্তু তার ওভারঅল শরীর স্বাস্থ্যের জায়গাটা বেটার দিচ্ছে। মায়ের শরীর স্বাস্থ্যের জায়গাটাও কিন্তু মৃগশিরা নক্ষত্রের মানুষ ভালো ফলাফল অক্টোবর 2024-এ কিন্তু প্রাপ্ত করবেন। তবে স্পাউসের ক্ষেত্রে যেটা দেখা যেতে পারে, কিছু ক্ষেত্রে কিন্তু তার ডায়াবেটিক কিছু সমস্যা, লোয়ার অ্যাবডোমেন জাতীয় কিছু সমস্যা কিন্তু তৈরি হতে পারে অক্টোবর 2024-এ, সেটা একটু লক্ষ্য রাখার প্রয়োজন মৃগশিরা নক্ষত্রের মানুষের জন্য অবশ্যই কিন্তু থাকতে চলেছে। আশা করছি অবশ্যই পরিবারকে নিয়ে পুজোর সময় যথেষ্ট ঘোরাঘুরি আনন্দ করতে পারবেন। আর এই আশা রেখেই এবার আমরা কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রের জায়গাটা কিন্তু একটু আলোচনা করে নেবো। দেখুন প্রথমেই কর্মক্ষেত্রের জায়গা যেটা কিন্তু বলবো আমি, সেটা হচ্ছে এই মুহূর্তে বৃষ রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে বিভিন্ন রকম কিন্তু মান সম্মান হানির মতন সিচুয়েশন ঘটছে, বা আপনার যেটা রেকগনিশন, আপনার যেটা মানে কি বলবো কর্ম করছেন, যে আপনি পরিশ্রমটা করছেন তার যে একটা রেজাল্ট বা তার যে রেকগনিশন, বা বলতে পারেন অথরিটির থেকে আপনার যদি কিছু প্রশংসা প্রাপ্তি, এই জায়গাগুলোতে কিন্তু বেশ কিছু সমস্যা আপনাদের ক্ষেত্রে রয়েছে। এবং দেখা যাচ্ছিল আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রচুর কর্মক্ষেত্রের জায়গা মান সম্মান কিন্তু কিছু ক্ষেত্রে ডাউন হচ্ছিল। অনেক ক্ষেত্রে কিন্তু বস ম্যানেজারের কিছু কিন্তু কথাবার্তা এতটাই হয়তো আপনার সঙ্গে রুড হয়ে যাচ্ছিল, যেটা কিন্তু সহ্য করাটা আপনার পক্ষে একটু ট্রাভেলদায়ক সিচুয়েশন তৈরি হচ্ছিল। তবে অক্টোবর 2024 থেকে সেই রকম সিচুয়েশনের জায়গা কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য কমতে চলেছে। অনেক ক্ষেত্রে কাজের ক্ষেত্রে কিন্তু এক সুনাম বৃদ্ধি সেটা কিন্তু আপনার হতে চলেছে। কর্মক্ষেত্রেও কিন্তু রেপুটেশনের জায়গা যদি কোনো কারণে হ্যাম্পার হয়ে থাকে, সেখানেও ভালো ফলাফল আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রদান করবে। আর যারা কিন্তু অক্টোবর 2024-এ নতুন ইন্টারভিউ এর কথা ভাবছিলেন বা চাকরি পরিবর্তনের কথা ভাবছিলেন, তাদেরকে বলবো মোটামুটি 10ই অক্টোবর পর্যন্ত 10ই অক্টোবর থেকে বুধ কিন্তু কন্যা থেকে তুলা রাশিতে সঞ্চার করে যাবে। সেই সময়টা আপনাদের জন্য কিন্তু ইন্টারভিউর ক্ষেত্রের জন্য কিন্তু বেটার ফলাফল আপনাদের জন্য কিন্তু অবশ্যই থাকতে চলেছে। দেবগুরু বৃহস্পতি লগ্নের ওপরে কিন্তু এখন রেট্রোগ্রেড মোশনে যাবে 9 অক্টোবর থেকে। ইন্টারভিউ হয়তো আপনি এখন প্রাপ্ত করতে পারবেন, ইন্টারভিউ ক্র্যাক হয়তো আপনি করতে পারবেন, কিন্তু তার জন্য কিন্তু পর্যাপ্ত একটা প্রিপারেশন বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু থাকবে। আর একটা জায়গা কিন্তু বলবো, বুধের অবস্থান কিন্তু আপনাদের 20 তারিখ পর্যন্ত তৃতীয়, মঙ্গলের অবস্থান 20 তারিখ পর্যন্ত তৃতীয়, তারপর সে 4th হাউসে সঞ্চার করে যাবে। এই অক্টোবর 2024 বৃষ রাশির জাতক জাতিকারা কোনো রেফারেন্সের মাধ্যমে, কোনো বন্ধু বান্ধবদের সান্নিধ্যে, কোনো পুরনো কালিগসের মাধ্যমে বা পুরনো কোনো আপনার কোনো বসের মাধ্যমে নতুন কোনো চাকরি প্রাপ্ত হওয়ার সম্ভাবনা অবশ্যই কিন্তু থাকতে চলেছে। এটা কিন্তু নতুন চাকরি প্রাপ্ত করতে আপনাকে সাহায্য করবে। কিছু ক্ষেত্রে কিন্তু কিছু বলতে পারেন আপনাদের ফাইন্যান্সিয়াল কিছু উন্নতি কর্মক্ষেত্রের জায়গায় তৈরি হবে। অফিস থেকে ছোটখাটো কিন্তু
কিন্তু কিছু এখন টাকা পয়সা প্রাপ্তি বা ছোটখাটো কিন্তু কিছু ইনসেন্টিভ সেটা কিন্তু প্রাপ্ত হওয়ার সম্ভাবনা বৃষ রাশির জাতক জাতিকাদের অক্টোবর 2024 থাকতে চলেছে। ফ্রেশার্স ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদেরও কিন্তু নতুন চাকরির জন্য ইন্টারভিউ কিন্তু এই মাসে আসতে পারে, তবে ফাইনাল রেজাল্টটা কিন্তু আপনারা 20 তারিখের পরে জানতে পারবেন, এটা একটু মাথায় রাখার চেষ্টা করবেন যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট কিন্তু রয়েছেন। আর যে সকল জাতক জাতিকা বৃষ রাশির জাতক জাতিকা যারা কিন্তু কোনো সরকারি ক্ষেত্রে চাকরি করছেন, অ্যাডমিনিস্ট্রেশনে যারা কিন্তু রয়েছেন, কোনো এমআর জনিত জায়গায় যারা কিন্তু চাকরি করছেন, কোনো আইটি রিলেটেড কোম্পানিতে যারা চাকরি করছেন, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু উন্নতির জায়গা অবশ্যই থাকবে। তবে প্রত্যেকটি জায়গায় কিন্তু এই মাসে আপনাদের কিছু রেকগনিশনও কিন্তু আপনাদের প্রাপ্ত করাবে আপনি যদি বৃষ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন। যারা কিন্তু কৃত্তিকা নক্ষত্রের মানুষ রয়েছেন তাদেরকে বলবো এই মাসে কিন্তু নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা বেশ ভালো রয়েছে এবং কর্মর জায়গা থেকে কিন্তু এখন কোনো ভালো অফার লেটার বা ভালো কোনো সুযোগ সুবিধা সেটা কিন্তু বৃদ্ধি হতে পারে কৃত্তিকা নক্ষত্রের মানুষের। এবং সবথেকে বড় কথা, কৃত্তিকা নক্ষত্রের মানুষের কিন্তু অফিস বা কর্মক্ষেত্রের জায়গায় শত্রুতা রিলেটেড জায়গাটাও কিন্তু বেশ কিছুটা কম আপনাদের ক্ষেত্রে থাকবে এবং কিছু কিছু ক্ষেত্রে কালিগসের সঙ্গে বা বসের সঙ্গে আপনার যদি পূর্বের কোনো সমস্যা থেকে থাকে সেখানেও ভালো ফলাফল আপনাকে কিন্তু প্রদান করবে। রোহিণী নক্ষত্রের মানুষকে বলবো ইন্টারভিউ কিন্তু আপনার প্রাপ্ত হবে, তবে ইন্টারভিউ এর ক্ষেত্রে কিন্তু ভালো করে প্রিপারেশন নিয়ে যাওয়ার চেষ্টা রোহিণী নক্ষত্রের মানুষ কিন্তু করবেন। যারা কিন্তু কোনো ক্ষেত্রে ট্রান্সফারের জন্য অ্যাপ্লাই করেছিলেন রোহিণী নক্ষত্রের মানুষের অক্টোবরে কিন্তু ট্রান্সফারের কিছু সম্ভাবনা সেটা কিন্তু তৈরি হবে। যারা চাইছিলেন বাড়ির কাছাকাছি ট্রান্সফার তারা কিন্তু অবশ্যই বাড়ির কাছাকাছি কিছু ট্রান্সফার রোহিণী নক্ষত্রের মানুষ হলে অক্টোবর 2024 প্রাপ্ত সেটা করতে পারছেন। মৃগশিরা নক্ষত্রের মানুষকে বলবো যাদের কিন্তু কোনো ক্ষেত্রে চাকরি পরিবর্তনের জন্য ইন্টারভিউ থাকবে সেক্ষেত্রে কিন্তু ভালো করে প্রিপারেশন নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। তবে এই মাসে কিন্তু মৃগশিরা নক্ষত্রের মানুষের 20 তারিখের পরবর্তী সময় বেশ ভালো ক্ষেত্রে কিন্তু কিছু চাকরির সম্ভাবনা, চাকরির ক্ষেত্রে উন্নতি বা চাকরি পরিবর্তনের জায়গাটাও কিন্তু অত্যন্ত ভালো ফলাফল অবশ্যই কিন্তু প্রদান করতে চলেছে এবং মৃগশিরা নক্ষত্রের মানুষের কর্মক্ষেত্রে কিন্তু এখন বেশ কিছু রেকগনিশন সেটা কিন্তু অবশ্যই প্রাপ্ত হবে। এখানে কিন্তু কোনো অসুবিধার জায়গা সেটা কিন্তু থাকছে না। এবার বৃষ রাশির জাতক জাতিকাদের একটু কিন্তু বিজনেসের জায়গাটা বলে দেওয়ার চেষ্টা করবো। দেখুন 13 তারিখ পর্যন্ত সময়টা বিজনেস ক্ষেত্রে কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের ছোট ছোট কিছু টেনশন বা দুশ্চিন্তা সেটা কিন্তু নিতে হতে পারে বা কোনো কারণে লোন অ্যাপ্লাই করার থাকলে সেটা দেখবেন কিছু জনের জন্য হোল্ড হয়ে গেল, নতুন ইনভেস্টমেন্ট করার থাকলে একটু কিন্তু লেট হওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু 13 তারিখের পরবর্তী সময় থেকে বৃষ রাশির কিন্তু বিজনেস ক্ষেত্রের একটা বেশ ভালো উন্নতি আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি, যেখানে বিজনেস ক্ষেত্রে আপনার কিন্তু প্রফিটের জায়গা বৃদ্ধি করবে, নতুন বিজনেসের কিন্তু কোনো অপরচুনিটি এখন কিন্তু আপনার সামনে আসবে এবং বিজনেসে যারা কিন্তু দীর্ঘদিন একটা লসেসের মধ্যে দিয়ে যাচ্ছিলেন সেই জায়গা থেকে কিন্তু ভালো ফলাফল আপনাদের জন্য বিজনেস ক্ষেত্রে অক্টোবর 2024 কিন্তু তৈরি হতে চলেছে। বিশেষত যে সকল বৃষ রাশির জাতক জাতিকারা কোনো মেডিসিন রিলেটেড বিজনেস করছেন, কোনো ডিস্ট্রিবিউটারশিপ বিজনেসের কিন্তু কাজ করছেন আপনারা, বা আপনারা কিন্তু বিজনেস করছেন কোনো গাড়ি সংক্রান্ত জিনিসের বিজনেস করছেন, কোনো ডেকোরেশন টাইপের জিনিসের বিজনেস করছেন, যারা বিভিন্ন হার্ডওয়্যার রিলেটেড বিজনেসের সঙ্গে যারা কাজ করছেন, বিভিন্ন স্টিলের বিভিন্ন রকম জিনিসপত্রের জন্য যারা কাজ করছেন, কাঁচের বিভিন্ন রকম জিনিসপত্রের কাজ করছেন, কাঁচা মালের যারা কিন্তু কাজ করছেন, বা যে সকল বৃষ রাশির জাতক জাতিকারা গার্মেন্টস, বুটিক বা মেয়েদের বিভিন্ন রকম জিনিস নিয়ে কিন্তু কাজ করছেন, কোনো কসমেটিক্স রিলেটেড জায়গা নিয়ে কাজ করছেন, প্রত্যেকের জন্য কিন্তু বিজনেসের ক্ষেত্রে জায়গাটা অত্যন্ত ভালো থাকবে এবং বিজনেস ক্ষেত্রে এখন কিন্তু অনেকটা ভালো ক্লিয়ার একটা ভিজুয়াল আপনার জন্য থাকবে। 13 তারিখের পরবর্তী সময় নতুন কোনো ইনভেস্টমেন্ট সেটাও কিন্তু বিজনেসে হওয়ার একটা সম্ভাবনা বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য থাকতে চলেছে এবং ফ্যামিলির কিন্তু একটা সাপোর্ট আপনি কিন্তু বিজনেসে প্রাপ্ত করতে পারবেন আপনি যদি বৃষ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন আর আপনি যদি বিজনেস করে থাকেন। নতুন বিজনেস অপরচুনিটি সেটাও কিন্তু এখন তৈরি হবে। একটা জায়গা খালি মনে রাখবেন, একাদশ ভাবের উপর কিন্তু রাহুর অবস্থানটা সম্পূর্ণ মাসই থাকছে এবং কেতু আপনাদের পঞ্চম ভাবকে কিন্তু কানেক্ট করে রেখেছে। অতএব কিছু কিছু ক্ষেত্রে বিজনেসে কিন্তু বন্ধু বান্ধব মানুষের মানে বন্ধু বান্ধবদের মাধ্যম দিয়ে কোনো শত্রুতা কিন্তু তৈরি হতে পারে, এমন কোনো শত্রু যেটা কিন্তু আপনার সঙ্গে পুরো বন্ধুর মতন আচরণ করবে কিন্তু অ্যাকচুয়ালি সে কিন্তু আপনার সব থেকে বড় এনিমি, সেটা কিন্তু প্রমাণিত হতে পারে। এই জায়গাটা বিজনেস ক্ষেত্রে কিন্তু একটু মাথায় রাখার চেষ্টা বৃষ রাশির জাতক জাতিকারা কিন্তু অবশ্যই অক্টোবর 2024 কিন্তু করবেন। কৃত্তিকা নক্ষত্রের মানুষকে বলবো নতুন বিজনেস অপরচুনিটি দেবে এবং বিজনেস ক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা আপনাদের প্রফিটের জায়গা সেটাও কিন্তু বৃদ্ধি করাবে। কৃত্তিকা নক্ষত্রের মানুষকে বলবো এই সময় ফ্যামিলির সেটাও কিন্তু বিজনেস ক্ষেত্রে খুব ভালোভাবে আপনি কিন্তু প্রাপ্ত করতে পারবেন এবং বিজনেস এক্সপ্যানশন যদি চেয়ে থাকেন সেটাও কিন্তু আপনি অবশ্যই করতে পারবেন আপনি যদি কৃত্তিকা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন। রোহিণী নক্ষত্রের মানুষকে কিন্তু বলবো এই সময় বিজনেস ক্ষেত্রে কিন্তু বেশ ভালো কিছু অপরচুনিটি তৈরি হবে, ইনভেস্টমেন্ট কিন্তু খুব ভালো হওয়ার সম্ভাবনা রোহিণী নক্ষত্রের মানুষের জন্য বিজনেস ক্ষেত্রে থাকছে, বা পার্টনারশিপ বিজনেস বা পৈতৃক সূত্রের বিজনেসে যারা কিন্তু কাজ করছেন তাদের জন্য কিন্তু খুব ভালো ফলাফল সেটা কিন্তু বয়ে নিয়ে আসবে। মৃগশিরা নক্ষত্রের মানুষকে বলবো বিজনেস ক্ষেত্রে নিজের রাগকে কন্ট্রোল করার চেষ্টা করবেন এবং শত্রুর দিকটা কিন্তু একটু মাথায় রেখে চলার চেষ্টা করবেন। বিজনেসের সব পরিকল্পনা সবার সঙ্গে কিন্তু শেয়ার করতে যাবেন না, তাতে কিন্তু একটু সমস্যা মৃগশিরা নক্ষত্রের মানুষের জন্য কিন্তু থাকতে পারে। তবে নতুন অপরচুনিটি বিজনেস ক্ষেত্রে তৈরি হবে এবং বিজনেস ক্ষেত্রে কিন্তু বেশ কিছু ভালো সুযোগ আপনার সামনে আসবে এবং প্রফিট কিন্তু কিছু ক্ষেত্রে বৃদ্ধি হওয়ার সম্ভাবনা মৃগশিরা নক্ষত্রের মানুষের অক্টোবর 2024 কিন্তু থাকতে চলেছে। চলে আসি
সেল প্রফেশনের জায়গা। সেল প্রফেশনের প্রথমেই বলবো যারা কিন্তু আর্টিস্টিক কাজের সঙ্গে যুক্ত আছেন বা বিশেষত যে সকল বৃষ রাশির জাতক জাতিকারা কোনো ক্ষেত্রে কিন্তু ল্যান্ড প্রপার্টি নিয়ে কোনো সেল প্রফেশনের সঙ্গে আপনারা কিন্তু যুক্ত রয়েছেন, বা কোনো ক্ষেত্রে আপনারা যারা চ্যাটার্ড অ্যাকাউন্টেন্ট রয়েছেন, বা আপনারা যারা ফাইন্যান্স ডিপার্টমেন্টে কোনো রকম ইনভেস্টমেন্ট সংক্রান্ত জায়গায় নিয়ে যারা সেল প্রফেশনে রয়েছেন, প্রত্যেকের জন্য সিচুয়েশন কিন্তু বেশ ভালো একটা জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে। তবে প্র্যাকটিস প্রফেশনের সঙ্গে যে সকল মানুষ আছেন, যারা অ্যাস্ট্রোলজার রয়েছেন, ডক্টরস রয়েছেন, তাদের ক্ষেত্রে দেখা যেতে পারে এই মাসে কিন্তু কাজ একটু কম হতে পারে, বা ক্লায়েন্টের সংখ্যা এই মাসে কিন্তু একটু কম থাকতে পারে। এমনও কিন্তু হতে পারে অনেক ক্ষেত্রে কাজগুলো কিন্তু এক্সপেক্টেড টাইমে এসে না পৌঁছানোর জন্য প্র্যাকটিস প্রফেশনের মানুষদের মনের মধ্যে কিন্তু কিছু দুশ্চিন্তা বা মনের মধ্যে কিন্তু একটা চাপা উত্তেজনা সেটা কিন্তু তৈরি হতে পারে। তবে ফাইন্যান্স নিয়ে খুব একটা দুশ্চিন্তা করার প্রয়োজন নেই, কারণ আমার মনে হয় অক্টোবর 2024 বৃষ রাশির যারা সেল প্রফেশনের মানুষ রয়েছেন, ফাইন্যান্সিয়াল জায়গার কিছু উন্নতি তাদের জন্য কিন্তু অবশ্যই থাকবে। বিশেষত যারা কিন্তু অভিনয় জগতে কাজ করছেন, যারা কিন্তু কাজ করছেন কোনো 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 বিউটি পার্লার ওরিয়েন্টেড জায়গায় কাজ করছেন, ব্রোকারেজের যারা কিন্তু বিভিন্ন রকম কাজ করছেন, প্রত্যেকের জন্য ভালো। এবং শেয়ার মার্কেট জনিত জায়গা থেকেও কিন্তু বেশ কিছু ভালো ফলাফল আপনাদের জন্য কিন্তু সেল প্রফেশনের জায়গায় তুলা রাশি এই বৃষ রাশির জাতক জাতিকাদের প্রাপ্ত সেটা কিন্তু হতে চলেছে। অনেক ক্ষেত্রে যারা কিন্তু এখন সেল প্রফেশনের মানুষ রয়েছেন, তাদের কিন্তু একটু দূরবর্তী স্থান থেকে কিন্তু কাজ আসার সম্ভাবনা বেশি থাকবে। দূরবর্তী স্থানে কিন্তু আপনাকে গিয়ে কাজ করতে হতে পারে, এরকম সিচুয়েশনও কিন্তু তৈরি হতে পারে। বিশেষত এটা কিন্তু দেখা যাবে যারা কিন্তু আর্টিস্টিক ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে এই সম্ভাবনাটা কিন্তু একটু বেশি থাকছে। এবার আমি বৃষ রাশির জাতক জাতিকাদের একটু ফাইন্যান্সিয়াল কন্ডিশনের জায়গাটা বলে দেওয়ার চেষ্টা করি। দেখুন, অক্টোবর 2024 ফাইন্যান্সিয়াল ক্ষেত্রের জায়গায় বলবো, বিজনেস যারা করছেন তারা কিন্তু সব থেকে প্রফিটেবল জায়গায় থাকবেন এবং সেখান থেকে ভালো ফলাফল আপনাদের জন্য কিন্তু থাকবে। ফাটকা ওরিয়েন্টেড জায়গা থেকে কিন্তু কিছু অর্থ আপনাদের কিন্তু এই মুহূর্তে আসতে পারে। পারিবারিক ক্ষেত্র থেকে কিছু অর্থ এই সময় কিন্তু আপনার হাতে আসার সম্ভাবনা সেটা থাকবে। শেয়ার মার্কেটের জায়গা থেকে কিন্তু কিছু ক্ষেত্রে কিন্তু বেশ কিছু প্রফিট আপনারা কিন্তু তুলতে পারেন। যারা দীর্ঘদিন ধরে হয়তো লসেসে চলছিলেন, কোনোভাবে সেটা আপনার প্রফিটে কনভার্ট হচ্ছিল না, সেখানে কিন্তু একটু কনভার্ট হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। আর একটা জায়গা বলে দেবো, বিশেষত কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের যাদের কিন্তু প্রপার্টি নিয়ে কোনো ডিলিংস করার আছে, প্রপার্টি সেল আউট করার আছে, তারা কিন্তু ভালো ফলাফল এই সময় কিন্তু অবশ্যই প্রাপ্ত করে ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে বেশ কিছু ভালো সুযোগ আপনাদের জন্য কিন্তু থাকতে চলেছে। এবার বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু যে জায়গাটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে একটুখানি পড়াশোনা ক্ষেত্রের জায়গাটা বলে দেওয়ার চেষ্টা করি। দেখুন, প্রথম কথাই হচ্ছে বুধের যে অবস্থান আমরা পাচ্ছি এবং শনির যে অবস্থান পাচ্ছি, শনি 10th হাউসে এই মুহূর্তে কিন্তু রেক্টোগ্রেড মোশনে বসে আছে এবং দেবগুরু বৃহস্পতি 9 তারিখে রেক্টোগ্রেড হতে চলেছেন। অতএব এই দুটো সিচুয়েশনকে যদি দেখা যায়, তাহলে আমি বৃষ রাশির বিশেষত যারা স্টুডেন্ট রয়েছেন তাদেরকে বলবো, বাড়ি থেকে দূরবর্তী স্থানে আপনাদের কিন্তু পড়াশোনার ক্ষেত্রের উন্নতি সেটা কিন্তু অত্যন্ত ভালো দেবে। যারা কিন্তু দূরবর্তী স্থানে পড়াশোনা করছেন তাদের জন্য কিন্তু ভালো ফলাফল বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য থাকবে। কোনো ক্ষেত্রে যাদের কোনো এক্সাম আছে, যাদের কোনো কম্পিটিটিভ এক্সাম আছে, যাদের কোনো মেডিকেলের দিকে কোনো এক্সাম আছে বা অ্যাডমিনিস্ট্রেশনে কোনো এক্সাম আছে, প্রত্যেকের জন্য কিন্তু বেশ ভালো ফলাফল আপনাদের জন্য অবশ্যই কিন্তু থাকতে চলেছে। দ্বিতীয়ত আরো একটা জায়গা কিন্তু পড়াশোনার ক্ষেত্রে বলবো, এই মুহূর্তে কিন্তু যারা বেসিক লেভেল এডুকেশনের সঙ্গে যুক্ত আছেন, তাদেরও কিন্তু পড়াশোনার ক্ষেত্রে বেশ কিছু উন্নতির জায়গা অক্টোবর 2024 থাকবে। এবং যারা কিন্তু কোনোভাবে সিলেবাসকে শেষ করতে পারছিলেন না বা আবার রিপিট করতে চাইছিলেন সিলেবাস, তারা কিন্তু অবশ্যই সাকসেসফুল একটা জায়গা পাবেন। মানসিক ক্ষেত্রের বেশ কিছু উন্নতি থাকার জন্য দেখবেন আপনাদের ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে মনোযোগের যে জায়গা, সেটাও কিন্তু ভালো ফলাফল আপনাদের জন্য কিন্তু প্রাপ্ত হতে চলেছে। যারা বিভিন্ন ক্ষেত্রে কোনো প্রজেক্ট বা কোনো থিসিস জমা করবেন বলে ভাবছিলেন, তারা কিন্তু ভালো করে প্রিপারেশন নিয়ে অক্টোবরের শেষ দিকে কিন্তু জমা করতে পারেন। তাতে দেখবেন সেই জায়গাতেও কিন্তু ভালো ফলাফল আপনাদের জন্য অবশ্যই থাকতে চলেছে। এবার লাস্টলি বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য সম্পর্ক রিলেশনশিপের জায়গাটা একটু বলে দিই। দেখুন, 13 তারিখ পর্যন্ত সময়টা কিন্তু আপনাদের রিলেশনশিপ সম্পর্কগুলোর জায়গায় একটু মান অভিমান পর্ব সেটা কিন্তু চলতে চলেছে। কারণ কিছু সময় দেখা যেতে পারে 13 তারিখ পর্যন্ত সময় আপনার স্পাউসের সঙ্গে বা আপনার মায়ের সঙ্গে, পরিবারের অন্যান্য মানুষের সঙ্গে কিন্তু একটু আপনার কিন্তু কমিউনিকেশন গ্যাপ তৈরি করতে পারে, বা কোনো ক্ষেত্রে একটু ছোটখাটো ব্যাপারে কিন্তু একটু মান অভিমান পর্ব সেটা কিন্তু বেশি চলতে পারে। 13 তারিখের পরবর্তী সিচুয়েশন থেকে এই সিচুয়েশন থেকে কিন্তু অনেকটা বেটার হবে। আপনার কিন্তু স্পাউসের সঙ্গে বলুন, মায়ের সঙ্গে বলুন, বা সন্তানের সঙ্গে বলুন, পরিবারের অন্যান্য মানুষের সঙ্গে কিন্তু সম্পর্কের কিছুটা উন্নতি অবশ্যই আপনাদের জন্য কিন্তু থাকতে চলেছে। কিছু ট্যুর কিন্তু এই মাসে অক্টোবর 2024 বৃষ রাশির জাতক জাতিকাদের থাকতে চলেছে, যে কারণের জন্য কিন্তু আপনাদের সম্পর্কের ক্ষেত্রে কিছুটা উন্নতি আমরা কিন্তু অবশ্যই দেখতে পারি। তবে জ্ঞাতি শত্রুতা থেকে কিন্তু এখনো কিছুটা সময় একটু সাবধান থাকবেন বৃষ রাশির জাতক জাতিকারা, বা পারিপার্শ্বিক ক্ষেত্রে কিন্তু বা আপনার পাড়া প্রতিবেশীর জায়গা থেকেও কিন্তু বেশ কিছু ছোট শত্রুতা বা সেখানে কিন্তু কিছু বিপদজনিত সমস্যা সেটা কিন্তু তৈরি হতে পারে। এই জায়গাটাও একটু মাথায় রাখার চেষ্টা অবশ্যই কিন্তু বৃষ রাশির জাতক জাতিকারা অক্টোবর 2024 করবেন। দ্বিতীয়ত যারা রিলেশনশিপের দিকে রয়েছেন তাদেরকেও কিন্তু বলবো, পঞ্চম ভাব কিন্তু এই সময় একটু ডিস্টার্বিং সিচুয়েশনের মধ্যে রয়েছেন। তো যারা কিন্তু লাভ রিলেশনশিপে রয়েছেন, তারা মিসআন্ডারস্ট্যান্ডিং গুলোকে কিন্তু এড়িয়ে চলার চেষ্টা করবেন। যতটা পারবেন কিন্তু সত্যি বলে, বা যতটা পারবেন কিন্তু ট্রু যেটা সত্যি সেটা সত্যিটা বলেই কিন্তু ডিলিং করার চেষ্টা করবেন আপনার লাভ পার্টনারের সঙ্গে। তাতে দেখবেন কিছুটা ভালো ফলাফল আপনাদের জন্য থাকবে। আর দ্বিতীয়ত কিন্তু নতুন কিছু রিলেশনশিপ কিন্তু বিল্ড আপ এই অক্টোবর 2024 বৃষ রাশির জাতক জাতিকাদের তৈরি হতে চলেছে। কিছু ক্ষেত্রে কিন্তু
বিবাহের কোনো যোগাযোগ কিন্তু এখন তৈরি হলেও সেটা কিন্তু ফাইনালাইজ কিন্তু হওয়ার সম্ভাবনা অক্টোবর 2024-এ নেই। সেটা কিন্তু হতে পারে মোটামুটি কিন্তু মানে নভেম্বরে গিয়ে কিন্তু সেটা ফাইনালাইজ হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। আর একটা কথা কিন্তু বলতে পারি, অক্টোবর 2024-এ যারা কিন্তু ফ্যামিলি প্ল্যানিংসের জায়গা করছিলেন তাদেরকে বলবো কিছুটা সময় ওয়েট করে অন্তত 20-22 তারিখের পর ফ্যামিলি প্ল্যানিং করার চেষ্টা করুন, তাতে ভালো ফলাফল আপনাদের জন্য অবশ্যই কিন্তু থাকবে। তাহলে বৃষরাশির জাতক জাতিকাকে বলবো ভালো থাকবেন, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসে, সেদিকে লক্ষ্য রাখবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন। ভালো থাকবেন বৃষরাশির জাতক জাতিকারা। নমস্কার, জয় মাতারা।